আজকে আমি এখানে আসছিলাম হলো দুইটা জিনিস দেখার জন্য। যেহেতু আমরা হয়তো থার্ড টার্মিনাল ওপেন করতে হবে, ওই জন্য আমাদের ইমিগ্রেশনের যে কী পরিমাণ লোক দরকার হবে, এই এয়ারপোর্টে আসার উদ্দেশ্য হলো আমাদের থার্ড টার্মিনাল, যেটা হয়তো আমরা উদ্বোধন করব কিছুদিনের ভিতরে। এখানে কি পরিমাণ ইমিগ্রেশনের জনবল লাগবে এটা অ্যাসেস করা এবং তাদের জন্য কী ধরনের প্রভিশন আছে এইগুলি দেখার জন্য। তারপরে হলো আমি এখানে দেখে গেলাম যে আমাদের যারা আছে, এই যে ধরেন আমার ভাইয়েরা যারা বিদেশে যাচ্ছে এবং বিদেশ থেকে আসছে, তাদের কোনো সমস্যা আছে কি না, ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় কি না, এইগুলির ব্যাপারে দেখার জন্য। তো এখানে যা দেখা গেছে যে থার্ড টার্মিনালের ওই এলাকাটা খুবই সুন্দর হয়েছে এবং খুব এইটাতে অপারেট করার পরে আমাদের যে এখন যে এয়ারপোর্টে যে একটু অনেক সময় একটু হ্যাসেল হয়, এটা হয়তো আর হবে না। এবং এই থার্ড টার্মিনালটা হয়ে গেলে আমাদের যারা যাচ্ছে বিদেশে তাদের জন্য সুবিধা হবে এবং যারা বিদেশ থেকে আসছে তাদের জন্য অনেক সুবিধা হবে এবং এটার অপারেশনাল ক্যাপাবিলিটি অনেক বেশি। ওইটার যে প্রভিশনগুলি আছে ওইগুলি দেখার পরে অ্যাকচুয়াল ডেট আমি বলতে পারবো না, যেটা এটা আমার মিনিস্ট্রি আন্ডারে না, এটা ওই সিভিল এভিয়েশন মিনিস্ট্রি যারা আছে তারা ডিসাইড করবে। আমি দেখে আসলাম যে এটার অগ্রগতি 98 কত পার্সেন্ট, 99.88% কাজ হয়ে গেছে। এখানে হয়তো অটোমেটেড সিস্টেম অনেক কিছু আছে। টার্মিনাল গেছি এয়ারপোর্ট উদ্বোধনের দেখার জন্য না, আমি গিয়েছি যেটা ইমিগ্রেশনে আমার কত পরিমাণ লোক লাগবে এবং এই ইমিগ্রেশনের জন্য এই ম্যান পাওয়ারটা আমাকে স্যাংশন করে পাঠাইতে হবে। এই জন্য আরেকটা জিনিস হলো কে কী বলে গেছে আমি এটা বলতে পারবো না। এই জন্য তো আমি বললাম যে এটা কবে উদ্বোধন হবে আমি বলতে পারি না, যেটা আমি জানি না ওইটা আমি বলবো না। চালু যে সময় হবে ওই প্রস্তুতিটা যেন আমি নিতে পারি, আবার আমার জনবল থাকে এবং আমি ঠিকমতো তাদের ইউজ করতে পারি, এইটার প্রস্তুতি আমাদের আছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই জন্য প্রথম আপনাদের আমি একটা ধন্যবাদ দেই যে ওখানে এই পুরা ঘটনাটা যারা লাইভ করছে, আমি এই জন্য যারা লাইভ করছে এবং জীবন বাজি রেখে যারা লাইভ করছে সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যেহেতু আপনারা এটা লাইভ করছেন যারা, তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না, আর যারা লাইভ করে না ওই জায়গায় ছিলেন না তাদের বহু ধরনের প্রশ্ন হয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের চ্যানেলগুলি যদিও অনেক সময় একটু রিস্ক হয়, সাংবাদিকের চাকরিরও একটু রিস্ক, আমিও হয়তো একসময় সাংবাদিকতা করছি, চাকরির একটু রিস্ক, তারপরে এই যদি আপনারা লাইভ করেন অনেক প্রশ্নের উত্তর ওখানেই পাওয়া যায় এবং সঠিক উত্তরটা পাওয়া যায়। তা না হলে ওই স্পেকুলেশন, ওই আমরা এসি রুমে বসে অনেক কিছু স্পেকুলেট করতে থাকি, অনেকে অনেক কথা বলতে থাকে। যদি লাইভ করে সবচেয়ে ভালো। যারা এটা লাইভ করছে আমি তাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাই যে আমাদের সাংবাদিকতাতে কতটা উন্নতি হয়েছে এটা কিন্তু এই লাইভে দেখা হয়েছে। প্লাস আমাদের সাংবাদিকেরা যে কত সাহস এটাও তারা কিন্তু এই গোপালগঞ্জে প্রমাণ করছে। যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কীভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। যে জানেন একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে, যেটা আপনারাই প্রচার করছেন। আপনারা কিন্তু সব খবর জানেন, শুধু আমার মুখ দাও একটা বাইর করতে চান, কিন্তু আপনারা জানেন ওইটা কিন্তু একটা কমিটি করা হয়েছে। কমিটি আপনাদের যে বের হবে ওইটা আবার দেখবেন যে আপনারা জানবেন ওই কমিটির যে রিকমেন্ডেশন ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ভালো থাকেন, দোয়া করি, আল্লাহ হাফেজ। ভাবেই ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ভালো থাকেন, দোয়া করি, আল্লাহ হাফেজ।